আসসালামু আলাইকুম। আমাদের দেশে আওয়ামী লীগের রাজনীতি যদি নিষিদ্ধ হয়ে যায়, ধরে নিলাম আগামী ২০ বছর কিংবা ৫০ বছর আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে না বা করতে পারবে না। তবু এই দেশ থেকে কালচারাল আওয়ামী লীগকে একেবারে দূরীভূত করা সম্ভব নয়। কালচারাল আওয়ামী লীগ যারা আছে, যারা ফ্যাসিস্টের কালচারাল উইং আছে, তারা এই জায়গায় খুব বেশি শক্ত, যেই জায়গায় বিএনপি কিংবা জামাত এখনো পৌঁছাতে পারেনি। আপনি শাহবাগে যান, কালচারাল আওয়ামী লীগের কয়েক হাজার পেয়ে যাবেন, কিন্তু জামাত কিংবা বিএনপির ১০ জন খুঁজে পেতে আপনার কষ্ট হয়ে যাবে। এই যে শম্পা রেজা, অভিনেত্রী শম্পা রেজা, তিনি অভিনয়ে বেশ ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি ফ্যাসিস্টের দূষক। আমাদের জুলাই অভ্যুত্থানের সময় তিনি কি বলেছিলেন, আপনারা ওনার সেই ভিডিও ক্লিপটি দেখেছিলেন। ইদানিং গতকালকে তার আরেকটা ভিডিও ক্লিপ সামনে এসেছে। চঞ্চল চৌধুরী, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শুনিয়ে মা বলে একেবারে পায়ে লুটিয়ে পড়ছিলেন, ইনি বেগম জিয়ার বাসাবাড়ির সামনে একটি নেম পেস্টুন ঝুলিয়েছিলেন যে আর কত লাশ হলে আপনি থামবেন। তিনি আওয়ামী লীগেরই একেবারে একনিষ্ঠ ভক্ত। তিনি বেগম জিয়াকে তুচ্ছতাচ্ছিল্য করেই অনেকগুলো সিনেমার কাজ ভাগিয়ে নিয়েছিলেন এবং বেশ হাইপে ছিলেন। ইদানিং তিনিও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন। এভাবেই আওয়ামী কালচার উইং যারা আছে, তারা আওয়ামীজম যেটা, আওয়ামী ধর্ম যেটা, এটাকে আমাদের সমাজে আলোচনায় রেখে দেবে। অর্থাৎ আমাদের সমাজ থেকে আমাদের জনগণ যদি চায় আওয়ামী লীগকে রিমুভ করতে, কিন্তু আওয়ামী লীগের কালচারাল উইং তাদেরকে সহজে রিমুভ হতে দিবে না। আওয়ামী লীগের সাংস্কৃতিক শাখা খুব বেশি শক্ত, যেই জায়গায় বিএনপি এবং জামাত এখনো চোখ বুজে ঘুমাচ্ছে। তারা এই জায়গায় কাজ করতে আগ্রহী নয়। এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ।